মা, একটা সিম্পল কথা কেন বলছো না? তোমাদের মতো করে যদি আমাকে সবকিছু করাবা, তোমাদের কালচারে যদি ফলো করাবা, তাহলে আমাকে দেশে রেখে দিতে, বাইরে কেন পাঠাইছো? আমি যা বলছি তার বাইরে একটা কথাও বলবি না। আপনাকে যেন একটু কেমন লাগছে, কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন? এখানেই ঝামেলাটা। আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। রোজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার একটা রিলেশন ছিল, একটু তো এক্সপিরিয়েন্স আছে। আর বলবেন না আন্টি, ড্রাইভারকে বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে, ও তাকে ফেলে রেখে চলে গেছে। এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই, আমাদের গাড়ি তো আছে। দেখি আই সামনে গাড়িটা নিয়ে একটু স্টেশনে যান। ও বোন আসতে আসতে তাকে কি করবে? আমি এই যে রেলওয়ে স্টেশনে গেছিলাম, ওখানে তো ট্রেনও আসছে, যাত্রীও নেমে গেছে, কিন্তু ওনাকে দেখলাম না। হ্যালো, হাই, আপনার নাম কি? যায় না। আপনার নাম কি ফাইজা? ফাইজা, মানসিক সমস্যা আছে ভাই। মানসিক সমস্যা একটু দেখে রাখবে না, পাগলের সাথে ঝগড়া করতেছে। কেউ না। একটা কথা বলবেন না আপনি, একটু চুপচাপ দাঁড়ায় থাকেন। এই, কোথায় আপনি? এই! ওই! অবস্থা কিরকম কত? কাকা, আপনি যে কাজ কাম করতেছেন ওই তো আপনার উপরে রেগে রয়েছে, আপনার পাড়ে পেলে শিক্ষা দিন। আমি এই গ্রামের একজন মাতব্বর মুরব্বী, আমার একটা ক্ষমতা আছে। এই, ওয়ালাইকুম সালাম। এই যে আবার কি যেন হয়েছে, ভাইয়া কমে জানি নিয়ে যাইছে। আপনি? আমি সামি। আসলে আমি ঢাকাতে থাকি। কি? না কিছু না, আসলে পারিবারিক একটা কাজে এসেছিল। উনি ফাইজা, ফিয়ান্সের বোন। এবার কি হয়েছে? মানে একটু সিক, অসুস্থ। দেখেন, আমার চুল পাকেনি, কিন্তু বুড়ো একটা পাকছে। সেটা অভিজ্ঞতার আলোকে বলতেছি। আপনি কি আমার গাধা পাইছে? হ্যাঁ,